আমার একটা প্রশ্ন ছিল। জি। আম আমি যদি আম আমার মার ৬০ বছর হয়ে গেছে। তো ৬০ বছর রুলসে যদি আমার মাকে আমি পার্মানেন্টলি এখানে আনতে চাই, সেটা কি প্রযোজ্য কিনা? আপনি ব্রিটিশ সিটিজেন? হ্যাঁ, আমি ব্রিটিশ সিটিজেন। তো এটার জন্য কি নিয়ম এপ্লাই আপু হবে? এ ৬০ বছরের কোনো রুল নাই আলাদা করে যে বয়সের কারণে অটোমেটিক বা কোনো আলাদা কোনো রিকোয়ারমেন্ট মিট হয়ে গেল, এই ধরনের কোনো রুল কিন্তু নাই। বহু আগে ছিল, 65 ছিল, এটা 2012 সালের আগে। সেটা ওয়ান অফ দ্য প্যারেন্টস এরও যদি হতো তাহলেও করা যেত, বাট সেটা অনেক আগে চলে গেছে। 2012 সালের 9 জুলাই তারিখে এটা পরিবর্তন আসে। তো এখন এই ধরনের নাই। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস বলে একটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে যে খুব এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা অ্যাপ্লিকেশন, এবং এটা নিয়ে অতীতে বেশ কয়েকবার বলা হয়েছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস কিভাবে বাবা মাকে স্পন্সর করার কোনো স্কোপ আছে কিনা, থাকলে কিভাবে, এবং হুইচ ইজ মানে অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল টাইপের একটা অ্যাপ্লিকেশন। তো ওটা নিয়ে অতীতের আমার বেশ কিছু ভিডিও আছে, আপনি কাইন্ডলি দেখে নিতে পারলে ভালো হয়, আমার অথবা আরো অনেকেরই আছে। সো হ্যাঁ, তারপরেও সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে, পার্সন টু পার্সন। সো কোনো মানে হচ্ছে যে আপনার, তবু আমি এক লাইনে বলে দিই, যেহেতু আপনি প্রশ্ন করেই ফেলেছেন, প্রশ্ন করলে উত্তর দেওয়াটা ওয়াজিব, আমি এটা জানি, এই জন্য আমি বাধ্য হয়ে যাই তখন উত্তর দেওয়া। সেটা হচ্ছে যে এই আম, যে আপনি প্রুফ করতে হবে, বা আপনার মার সেরকম হতে হবে যে বিকজ অফ এইজ, ইলনেস অথবা ডিসেবিলিটি, এই তিনটা কারণে উনি ওনার যে এভরিডে টাস্ক এইগুলা কোনোটা করতে পারেন না, যেমন সাচেস হচ্ছে, উদাহরণ দিয়ে ওরা বলতেছে কুকিং, ক্লিনিং, ওয়াশিং, এগুলো নিজে করতে পারেন না, এবং ওনাকে এগুলো করে দেওয়ার মতো দেশে কেউ নাই, ওনাকে লুক আফটার করার কেউ নাই ওনার। আপনার পক্ষে তাকে মানে প্র্যাকটিক্যাল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েও এই ধরনের জিনিসটা করিয়ে নেওয়া সম্ভব হয় নাই। কেন হয় নাই? কারণ আপনি এখানে, আপনার হয়তো বা কমিটমেন্ট আছে, আপনার নিজের ওন ফ্যামিলি আছে, আপনি টাকা দিয়ে কাজের লোকও পাচ্ছেন না ওইখানে। এইরকম সিনারিও হতে হবে, হুইচ ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা সিনারিও, এবং প্রুফ করা যে এটা হচ্ছে যে লং টার্ম কেয়ার লাগবে ওনার, এরকম লাগবে লং টার্ম, এটা শর্ট টার্ম না। যে যেমন একটা ইলনেস হতে পারে 2 মাসের একটা ইলনেস, সেই সময় তার এগুলো লাগছে, 2 মাস পরে উনি সুস্থ হয়ে গেলেন, তাহলে আর লাগলো না, এটা হলো শর্ট টার্ম একটা নিড। কিন্তু লং টার্ম একটা এই ধরনের কেয়ার ওনার লাগবে, এই ধরনের এভিডেন্স লাগবে, হুইচ ইজ মানে আপনি একটা জিনিস সাবমিট করলেন, এটা এইটার যে থ্রেশহোল্ডের যে লেভেল, এটা ডিফাইনই করে হোম অফিস, এবং তারা আবার এটা আপনাকে মানে আপনার পক্ষে আনাটা খুব ডিফিকাল্ট হয়। সো আপনি ওয়ান টু ওয়ান একটা যদি কনসালটেশন করেন, এটাও পারেন কারোর সাথে, এক্সপার্ট কারোর সাথে যারা এটা নিয়ে ডিল করেছে। আল্লাহর রহমতে আমি বেশ কয়েকটা ডিল করেছি, কিন্তু তারপরে আপনি যে কারো কাছেই যেতে পারেন, গিয়ে আপনার ইউ ক্যান ফাইন্ড আউট মোর, কারণ অনেক কিছু জানার আছে, আপনার ইনকামের ব্যাপারেও জানার আছে, বা এখানে আপনার বাসায় কি কি মানে থাকার জায়গা আছে, দেশে আপনার মানে নিজের ফ্যামিলি মেম্বার্স আর কে কে আছেন, এই সমস্ত কিছু জানার বিষয় আছে। ঠিক আছে, আজকে সময় একটু কম, তবে আমি আপনাকে খুব শর্টে যা বললাম, অতীতের বেশ কিছু ভিডিও আছে, আই সাজেস্ট ইফ ইউ কুড ওয়াচ দিস, একটু সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ। আশা করি এভাবে আপনাকে আজকের জন্য আমি প্রশ্ন উত্তরটা দিচ্ছি।